এগোচ্ছে এবং পুরো ছাত্রলীগ কর্মী তারা কিন্তু দৌড়ে পালিয়েছে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুরো দৌড়ে পালিয়েছে এবং এখন কিন্তু পুরো শিক্ষার্থী তারা কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং পুরো শিক্ষার্থী কিন্তু এখন তাদের হাতে অস্ত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। সত্যি কথা বলতে কি, গত রাতে না আমি আসলে ঘুমাতেই পারিনি। বারবার আমার চোখে ভেসে উঠছিল সেই দৃশ্যগুলো, যে একটা আন্দোলনের জন্য, একটা যৌক্তিক আন্দোলন করার অপরাধে কতগুলো প্রাণ ঝরে গেল। এরই মধ্যে আমি যতটুকু জেনেছি 6 জন লোক মারা গেছে। তাদের প্রাণের একটা দাবি, তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের যে টেনশন, চিন্তা, সেই চিন্তার প্রতিফলন যে দাবির মধ্যে রয়েছে, সেই দাবিটি জানানোর অপরাধে সরকার তাদের সঙ্গে যে আচরণটা করেছে, এই আচরণটাকে ন্যাক্কারজনক বললেও কম বলা হয়। আর সেই দৃশ্যটা আবু সাইদ, রংপুরের ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে যে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পর তার বুকে গুলি করে দিল পুলিশ, এই দৃশ্যটা মানে আমার চোখ থেকে সরছেই না। আজকালকার মোবাইলে অনেক দৃশ্য দেখা যায়, অনেকে ভিডিও করেন এবং সেই একটা ভিডিও তো এখন ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যে কিভাবে তাকে মারা হলো। তার অপরাধটা কী ছিল? ওখানে সামনে যে পুলিশগুলি ছিল, তাদের সামনে তো সে একা ছিল। সে কি ওদের জীবনের জন্য হুমকি ছিল? যদি হুমকি না থাকে, তাকে মারতে হবে কেন? তাকে গুলি করতে হবে কেন? তার বুকে গুলি করতে হবে কেন? এটা কেমন কথা? পৃথিবীর কোনো দেশের পুলিশের আইনে কি এটা আছে যে একজন নিরস্ত্র লোককে সরাসরি গুলি করে দেওয়া যায় সামনাসামনি? পৃথিবীর কোন দেশে আছে? এদেশের পুলিশ কি এদেশের জনগণের শত্রুপক্ষ, অথবা জনগণ কি পুলিশের শত্রুপক্ষ? যে লোকটাকে গুলি করা হয়েছে সে তো এদেশেরই মালিক, তার টাকা, তাদের টাকায় তো এই পুলিশের বেতনটা হয়, এবং যে গুলি করা হয়েছে এই গুলি কেনার টাকাটাও তো আমাদের টাকা। পুলিশকে সাধারণ মানুষের প্রতিপক্ষ কে বানালো? তাদের মধ্যে এই মানসিকতাটা কে ঢুকিয়ে দিল যে প্রতিবাদ করলে একজন মানুষকে গুলি করতে হবে? এটা কে ঢুকালো? নাকি তারা এভাবেই জন্মগ্রহণ করেছে যে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করার মানসিকতা নিয়ে? এসব প্রশ্নগুলো বারবার আসে রাতে। তারপর দেখলাম যে ওই ছেলেটার বোন কি আর্তনাদ করে কান্নাকাটি করছে। ওই ছেলেটার তার বোনের একটা কথা আমাকে খুবই টাচ করেছে। সে বারবার বলছিল যে আমার ভাইটার একটা হাত ভেঙে গেল না কেন, একটা পা ভেঙে যেত, কিন্তু তার বুকে 4টা গুলি কেন? এই প্রশ্নের জবাব এই রাষ্ট্র কিভাবে দেবে? গরিব ঘরের একটা ছেলে, ওই পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সন্তান সে, এবং একমাত্র লেখাপড়া করছে একটা ছেলে, তাকে এভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হলো একটা স্বাধীন দেশে। তার অপরাধ, সে কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন। মানে বেছে বেছে মারা হয়েছে। আমি মনে করি এই হত্যার দায় এই সরকারকে নিতে হবে। এই সরকারকে জবাব দিতে হবে যে উনি ওনার বিভিন্ন বাহিনীগুলিকে কিভাবে ট্রেন্ড আপ করেছেন যে তারা একজন নিরীহ লোককে মেরে দেয়। ওই যে পুলিশ বাহিনীগুলো ওখানে ছিল, তাদের অধিনায়ক কে ছিলেন? ওই পুলিশ বাহিনীতে কারা কারা ছিল? এদের সবাইকে চাকরি থেকে বের করে দিয়ে কঠিন শাস্তির মুখে আনতে হবে। কেবল তাহলেই আমি বলতে পারবো যে দেশে আইনের শাসনটা চালু হয়েছে। তা না হলে আইন প্রয়োগের নামে যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, যাদের হাতে অস্ত্র তুলে দিয়েছি, তারাই এদেশের আইনের সবচেয়ে বড় লঙ্ঘনকারী হয়ে দাঁড়াচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। তবে একটা জিনিস এখানে কিন্তু খেয়াল করার মতো,
সেই জিনিসটা হলো পুলিশ যে কাজটা করেছে, পুলিশকে নিশ্চয়ই ইনস্ট্রাকশন দেওয়া ছিল। সেই ইনস্ট্রাকশনটা কি? কারণ আমরা দেখেছি আবু সাইদ কারোর জন্য হুমকি